কিন্তু ইউটিউব সাক্ষী, সোশ্যাল মিডিয়া সাক্ষী। এ মোল্লার দল, তোমাদের বড় হুজুর মামুনুল হক রিসুটে ধরা খাইয়া জেলখানায় গেছে। জেলখানা থেকে বের হওয়ার পরে তোমরা রাস্তায় রাস্তায় তার জন্য ঈদ মুবারক মুবারক বলে মিষ্টি বিতরণ করেছ। আমরা তখন বেদাতের ফতুয়া দেই নাই, কথা বলুন ঠিক কিনা? তোমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে সাধারণ একটা সার্টিফিকেট পেয়ে তোমরা শুকরানা মাহফিল আদায় করেছো। আমরা তখন বেদাতের ফতুয়া দেই নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন না। লাল গালিচা বিছিয়ে মামুনুল হককে জেলখানা থেকে বের করেছো, তখন আমরা বেদাত বলি নাই। কিন্তু তোমরা যখন মিলাদুন নবী কিনে কটূক্তি করবে, ইমানদার কখনো বরদাস্ত করবে না, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তোমাদের জন্য হালাল, আমাদের জন্য হারাম। আমরা তো দেখেছি রাসূলের কাছে কি কারণে, এটা আমার বলার দরকার নেই, আল্লাহু আলাম, তিনিই ভালো জানেন। তবে হ্যাঁ, যখন বের হয়েছে লাল গালিচা দিয়েছে। আরে না, শুধু তাই নয়, সুন্দর গাড়ি বহর দিয়া তিনার গলার মধ্যে মালা ভরাইয়া রেলি দিছে কি দেয় নাই? তো আমরা এখন জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করলে বেদাতের ফতোয়া আছে। আল্লামা সৈয়দ আহমদ সিরকুটি সাহেবের সন্তান আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যখন পাকিস্তান থেকে এসে আমাদের চট্টগ্রামের মধ্যে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করে, বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি ওই যে নারায়ণগঞ্জ থানার মধ্যে ঈদ মিলাদুন নবী পালন করে, আমাদের বড়ুয়াতে ঈদ মিলাদুন নবী জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করা হয়। তোমরা বেদাতের ফতোয়া দাও। যখন মামুনুল হককে তোমরা লাল গালিচা বিছিয়ে তোমাদের গলার তোমার ওই হুজুরের গলার মধ্যে তোমরা তাকে সুন্দর মালা পরাইয়া, যখন তিনাকে লাল গালিচা বিছাইয়া ইস্তেকবালের মাধ্যমে গাড়ি সাজাইয়া যখন তোনাকে বাইর করছো, তখন তো আমরা বেদাতের ফতোয়া দেই নাই, কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। এরা কি? জোরে কর। সাধারণ সার্টিফিকেটের জন্য ওনারে আম্মাজান বানাইছে, কওমি জনির বানাইছে। খোদার কসম দিয়ে বলি, তোমরা যেরকম চটুকটার ভাবে আওয়ামী লীগের গোলামি করেছ, সুন্নিরা ওইরকম করে নাই, কথা বলেন। তোমরা স্বার্থের লোভে তাদের পা চেটেছ, এটা আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা তো কওমি জনির দেই নাই, তোমরা তো কওমি জনির দিছো, কথা কন নিছে না? তো আমাদেরকে বলে কি লাভ? আমাদের কাছে প্রমাণ আছে বন্ধুরা, ওইদিকে আর যাই না। যদি তোমরা বলো বেদাত, তাহলে আমরা বলবো তোমরা যেই দাঁত দিয়ে যেই হাদিসে তোমরা সিরাতুন নবী পালন করো, ওই হাদিসে আমরা মিলাদুন নবী পালন করি, কথা বলেন ঠিক কিনা? তোমাদের সিরাতুন নবী যদি জায়েজ হয়, যেই হাদিস দ্বারা তোমরা সিরাতুন নবী জায়েজ বলো, ওই হাদিস দ্বারা আমরা মিলাদুন নবী পালন করব, বলবো জায়েজ। তোমরা টাকার লোভে, ডলারের লোভে তোমরা মালয়েশিয়া থেকে মৌলুদুন নবী ব্যানার টানাইয়া তোমরা ওখানে মিলাদুন নবী পালন করো, এটাও আমাদের সামনে স্পষ্ট, কথা বলেন ঠিক কিনা? তোমরা তাফসীরুল কোরআন মাহফিল করো, এটা কোন জায়গায় পেয়েছো? তোমরা ইস্তেমা করো, এটা কোন জায়গায় পেয়েছো? তোমরা সিরাতুন নবী মাহফিল করো, এটা কোন জায়গায় পেয়েছো? যদি বলো ওগুলো জায়েজ, আমরা বলবো মিলাদুন নবীও জায়েজ, কথা বলেন। আপনাদের হয়তো খারাপ লাগতেছে। এ বন্ধুরা, শুধু তাই না, আর মিলাদুন নবীটা আমরা পালন করি না, স্বয়ং আল্লাহ লা মুকামে পালন করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া खुदा खुद है खरीदार मोहम्मद, खुदा मिलता बाज़ारे मोहम्मद, सलातुनिया সালাম। তাহলে আমরা ঈদ পাইলাম কয়টা? 55টা। কয়টা? 55টা। আর নবীজি যেই দিন আসছে, এইটাও ঈদ মিলাদুন নবী, যেরকম সুবহানাল্লাহ। এখন আমার নবীজি আসলেন, আমরা শুধু আজকে মাহফিল সাজাই নাই, কুল কায়নাতের রব লা মুকামেও সাজিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। দলিল নিয়ে যান, সূরা আলে ইমরান আয়াত নম্বর 81। আয়াত নম্বর কত? 81 নম্বর আয়াত। আমার আল্লাহ কোন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা
সুম্মা জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যখন সুবহানাল্লাহ, সুম্মা জাআকুম রাসূল, যখন নবীজি আসবেন, আমার নবীজির তাশরিফ আওয়ারিকে আমার আল্লাহ লা মুকামে ইস্তেকবাল জানিয়েছে। এটা জোরে কর না সুবহানাল্লাহ। এ হাজিরিন, গভীর মনোযোগ। আলমের হাত তথা রু জগতের মধ্যে আমার আল্লাহ দুইটা মাহফিল করেছে। কয়টা? এটা জোরে কন। দুইটা অনুষ্ঠান করেছে। একটা অনুষ্ঠানের নাম হলো তাওহীদ, আর একটা অনুষ্ঠানের নাম হলো রিসালাত। কয়টা? দুইটা। দলিল নেন, আমি কোরআনুল কারীম থেকে দলিল দেই। প্রথম যেই মাহফিল করেছেন আমার আল্লাহ, ওই মাহফিলের মধ্যে সবাই ছিলাম আমরা শ্রোতা। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যত মানব সন্তান দুনিয়ার মধ্যে তাশরিফ আওয়ারে হবে, সবাইকে আমার আল্লাহ একসাথে কইরা আমার আল্লাহ একটা তাওহীদের আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলেন, আলাস্তু বিরাব্বিকুম। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আমি ছিলাম, আমার পূর্বে 1000 বছর আগে, 10,000 বছর আগে যারা আমাদের থেকে বিদায় নিছে, যারা 1000 বছর পর, 10,000 বছর পর যারা আসবে, তারাও ওই মাহফিলের মধ্যে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বাবা দাদা সবাই আমরা ছিলাম। ওইটার নাম হলো আলমে আরহা, রু জগৎ। কি জগৎ? জোরে কয় না, কি জগৎ? রু জগৎ। এই রু জগতের মধ্যে সবাই আমরা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একত্রিত করে আল্লাহ বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ শুধু এতটুকু বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই আমরা চুপ ছিলাম। সকলের মধ্যখান থেকে একটা নূরের জ্যোতি উৎপন্ন হয়ে আমার আল্লাহর ওই আয়াতের মধ্যে যখন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, তখন আমার নবীজির নূর মুবারক থেকে সর্বপ্রথম আওয়াজ এসেছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, এই মাহফিলের মধ্যে যারা ছিলেন, আমার আল্লাহ যত মখলুকাত দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান, চাই সে বৌদ্ধ হোক, আল্লাহর কুল কায়নাতে যত মখলুকাত আল্লাহ দুনিয়াতে পাঠাবেন অথবা পাঠাইছেন, সকল মানুষগুলো এখানে ছিল। এ বন্ধুরা, গভীর মনোযোগ। সবাই আল্লাহকে মেনে এক বাক্যে স্বীকার করেছে, কলু বালা। এই কলু বালা বলে যখন এই জায়গার মধ্যে আসছেন, দুনিয়ার মধ্যে আসছি, আমরা আল্লাহকে মানি, হিন্দুরাও আল্লাহকে মানে, ঠিক কি? হিন্দুরা মানে, বৌদ্ধরা মানে, খ্রিস্টান মানে, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ। কথা কন, জোরে কন না। অর্থাৎ আল্লাহ যে এক, এটা হিন্দুও বলবে, খ্রিস্টানও বলবে, নাসারাও বলবে, ইহুদিও বলবে, মুসলমানও বলবে। তবে হ্যাঁ, তাদের রসুম অনুযায়ী বিভিন্ন পূজা করার কারণে তারা মুসলমানের শামিল নয়। তার কারণ মুসলমান সেই হবে লা তুশরিকু বিহি শাইআ, যারা আল্লাহর সাথে শরীক করবে না, লা শরীক, একমাত্র আল্লাহকে মানবে। আল্লাহ খাওয়ানে ওয়ালা, মরনে ওয়ালা, হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহকে যারা আল্লাহ বলে বিশ্বাস করবে, তারা হবে ইমানদার। আর বাকিগুলো সব বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন, হিন্দুদের মধ্যে গাছ পূজা নাই, মাছ পূজা নাই, সূর্য পূজা নাই, কেউ নাই, গাছ পূজা নাই, চন্দ্র পূজা নাই। তারা আল্লাহকেও মানে, আবার দেব দেবীরও পূজা করে। কথা কন ঠিক কিনা? তারা আবার বিভিন্ন ফুট মূর্তির সামনে গিয়ে বলে, ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যস্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম শান্তি কয়নি? জোরে কন না নাউজুবিল্লাহ। আরো জোরে কন। এখন তারা মূর্তিকেও খোদা মানে, আবার সৃষ্টিকর্তা যে একজন, এরা বলবে।
আপনি বলেন তো সৃষ্টিকর্তাকে, বলবে একজন। এখন আপনাদের মাথার মধ্যে আসে কিনা জানি না, সবাইকে জিজ্ঞাসা করবেন, ইহুদিকে ধরে বলবেন এই রবকে, বলে একজন। খ্রিস্টানকে বলবেন রবকে, একজন। হিন্দুকে বলবেন রবকে, একজন। সবাই বলবে একজন। তার কারণ ওই যে আলেমের হার মধ্যে সবাই এক পক্ষে স্বীকার করে এসেছি, এই জন্য সবাই তার ধর্ম যদি অন্যটা পালন করেও রব যে একজন এটা সবাই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, তাহলে একটা তাওহীদের আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আরেকটা মাহফিল করেছেন যে আল্লাহ, আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? খারাপ লাগতেছে? আরেকটা যে মাহফিল করেছেন, আজকে কিন্তু অনেক গরম গেছে, ঠিক না? আজকে অনেক গরম পড়ছে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়তো ফজল। কিন্তু এই মাহফিলটা সাধারণ মাহফিল নয়। বুখারী শরীফ পড়ে যদি আপনি যা দোয়া করেন আল্লাহ তা দোয়া কবুল করে ফেলবে। আপনারা শুনছেন কিনা জানি না, আমার বড় ভাই বলেছেন গত বছর যখন আমাদের বুখারী খতম হয়েছিল, একজন নিঃসন্তান মানুষ, তার কোনো সন্তান নাই, সে বলেছে আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আমি বাগমারা রহমানিয়া আতিকিয়া মাদ্রাসার যে বুখারী খতম হয় ওই বুখারী শরীফ খতমের মধ্যে ৫,০০০ টাকা আল্লাহর হস্তে দান করব যদি আমার পুত্র সন্তান হয়। আল্লাহর কি ফজল দেখেন, বুখারী খতম শরীফের উসিলায় আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দান করেছে। আর একটু জোরে কোন, কেন এটা পরীক্ষিত। এখন যেই মোল্লারা বুখারী শরীফ পড়ে ওই মোল্লারা কয় নবী তো কিছুই জানে না, নবী তো ময়রা মাটির লগে মিশে গেছে। অথচ ইসমাইল বুখারী তিনি যতগুলো কিতাব লিখেছেন, যতগুলো হাদিস লিখেছেন, তিনি বলছেন আমি ভালো করে ওযু করেছি, ওযু করে নামাজ পড়েছি, নামাজ পড়ে আমি ইস্তেখারা করেছি। দয়াল নবীজি আমার শব্দের ঘরে এসে যদি বলেছে এই ইসমাইল এই হাদিসটা সহিহ, এটা আমি বলেছি, আমি তখন লিখেছি জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল বুখারীর সিনায় পাকের মধ্যে 1 লাখ 2 লাখ নয়, 6 লক্ষ হাদিস তার সিনার মধ্যে মুখস্থ ছিল। জোরে কোন না সুবহানাল্লাহ। উনি যতবার হাদিস লিখেছেন ততবার বলছেন দয়াল নবীজি যেটা বলেছে লিখতে আমি এটা বলেছি, লেখার আমি এটা লিখেছি। আর মোল্লারা এই বুখারী শরীফ পড়ি, বুখারী শরীফ হইরা কয় নবী তো আঙ্গমত, নবী ময়রা মাটির লেগে মিশে গেছে। জোরে কোন না নাউজুবিল্লাহ। এ বন্ধুরা রে, গভীর মনোযোগ। আলেমার হাতে দ্বিতীয় মাহফিল করেছেন আমার আল্লাহ। ওই মাহফিলটা ছিল আমার আপনার জন্য নয়। ওই মাহফিলের মধ্যে সাধারণ কেউ ছিলাম না। ওই মাহফিলের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন, সকল নবী এবং রাসূলকে আমার আল্লাহ একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের মাহফিল করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরা, ওই মাহফিলের মধ্যে আমি আপনি ছিলাম না। ওই মাহফিল আল্লাহ করেছেন দুইটা শর্তে। আল্লাহ একটা জিনিস দান, একটা শর্তের বিনিময়ে দুইটা জিনিস দান করবেন। কয়টা শর্তে? জোরে কোন। একটা শর্তে কয়টা জিনিস দান করবেন? একটু কথা বলেন, কয়টা? একটা কয়, আল্লাহ কয় তোমাদেরকে রিসালাত এবং নবুয়ত রিসালাত তোমাদেরকে আমি হিকমত দান করব, কিতাব দান করব। তবে একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটা কি জানো? জাআকুম রাসূল, তোমরা তোমাদের কওমকে বলবে নবীজি আসতেছে, নবীজি আসতেছে। যেই নবীকে আমার আল্লাহ বানিয়েছেন সবার আগে। আমার নবীজি বলেন আও কুনতু আউয়ালুন নবিয়িনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আমার আল্লাহ বানালেন আমার সবার আগে, সৃজন করেছেন সবার আগে, পাঠাইছেন সবার পরে। ওই নবীর ব্যাপারে তোমরা গিয়ে তোমার উম্মতদেরকে দাওয়াত দিবে। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধুরা, নবীজিকে বানালেন সবার আগে। আমার আল্লাহ বলেন তোমাদেরকে নবুয়ত দান করব, তোমাদেরকে কিতাব দান করব। ওই নবীর ব্যাপারে তোমরা কি আলোচনা করতে হবে। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির ব্যাপারে বলেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন ঈসা রূহুল্লাহ তার কওমকে বলতেছেন, এ কওমরা
আমার পরে এমন একজন নবী আসবেন মুবাশশিরাম বিরাসূল, আমার পরে এমন একজন নবী আসবেন মিন বা'দ ইসমুহু আহমদ, যিনার নাম হলো আহমদ। আকাশে থাকবে আহমদ, জমিনে তিনার নাম থাকবে মোহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল, ইয়া মোহাম্মদ ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ। এবং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সদর মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত সামিয়ানে کرام রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মোল্লা পাক আমাদেরকে এত সুন্দর বেহেশতের বাগানে আসার বসার রব্বে কারীম আমাদেরকে সুযোগটুকু দান করেছেন। ওই রব্বে কারীমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মোহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহাতুল আশিকিন, রাহমাতাল লিল আলামিন, হুজুরে পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে বেহদ সালামি আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু মোহাব্বতের আওয়াজে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি অদ্যবধি আমাদের থেকে যারা বিদায় নিয়ে আলমে বরসখ তথা কবরবাসী হয়ে আছেন, এখানে অনেকের মা নাই, বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন, এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, স্ত্রী পুত্র যারা হারিয়ে এই মহতি মাহফিলে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে খতমে বুখারী এবং বিভিন্ন খতমের সাদকায়, বিশেষ করে রবিউল আউয়াল মাসের আমার নবীজির তাশরিফ আওয়ারির সাদকায় আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে, তাদের কবরগুলোকে জান্নাতের আলা মুকাম দান করে। সকলে বলুন আমিন। আর একটু মোহাব্বতের আওয়াজে বলুন আমিন। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আর একটু মোহাব্বতে বলেন। এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, আরবি 12টি মাস, তন্মধ্যে 3 নম্বর মাস হলো এই মাসটি। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আমাদেরকে দান করেছেন কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে আল্লাহ বিভিন্ন মাসকে সম্মানিত করেছেন। যেমন রমজান মাসকে আল্লাহ কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ জিলহজ মাসকে কোরবানি এবং হজের মাধ্যমে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদা পূর্ণ করেছেন। কিন্তু এই রবিউল আউয়াল মাস সকল মাসের শ্রেষ্ঠ মাস। এই রবিউল আউয়াল মাস সকল মাসের মর্যাদার দিকে শ্রেষ্ঠ মাস। তার কারণ হলো রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আর রবিউল আউয়াল মাসে যেই নবীজি তাশরিফ আওয়ারি হয়েছেন, ওই নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সাহেবে কোরআন যেই মাসে নাজিল হয়েছে, যেই মাসে ধরাধামে তাশরিফ এনেছেন, ওই মাসটা হলো রবিউল আউয়াল মাস। জোরে কোন সুবহানাল্লাহ। এ হাজিরিন গভীর মনোযোগ। রবিউল আউয়াল মাস আসলে শুধু ইমানদাররা খুশি হয় তা নয়, আসমান জমিন খুশি, লৌহ কলম খুশি, জিন ইনসান খুশি। তার কারণ হলো আল্লাহ রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় এমন একজন নবীকে ধরাধামে তাশরিফ আওয়ারি করেছেন, যেই নবীর কারণে গোটা কায়নাতের মধ্যে আল্লাহ খুশির ঢল নামিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান খুশি, জমিন খুশি, না না আল্লাহর যত রুবুবিয়তের জায়গা আছে সকল মাখলুকাত খুশি। এক দল বেজাত, একটা দল বেজাত, এটা হলো শয়তান। কি আরো জোরে কোন? শয়তান বেজাত। আর না হলে আল্লাহ পাকের কুল কায়নাতে যা আছে সব খুশি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ। আজ থেকে 1500 বছর আগে আমার নবীজি 570 খ্রিস্টাব্দে
মা আমেনার গর্ভ থেকে এই ধরা তুমি তাশরিফ আওয়ারি হয়েছেন। বন্ধুরা রে আমার, ডান দিক বাম দিক যাব না। কোন নবীর উম্মত হলেন যে নবী যে দুনিয়াতে তাশরিফ আওয়ার সাথে সাথে আল্লাহ গোটা জমিনকে নামাজের যায় নামাজ বানিয়ে দিয়েছি। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের আহা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে ধরার বুকে করলেন আগমন, ঠিক কিনা বলেন? 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে ধরার বুকে করলেন আগমন। ওরে পাপী উম্মত এইবারে এসে নবী সিজদা করে, আল্লাহু আকবার। ওরে পাপী উম্মত এইবারে এসে নবী সিজদা করে, হাদিসে পাকেতে তার প্রমাণ শোনো আসে কান। গাইব আমরা কামলিওয়ালার শান, আহা গাইব আমরা কামলিওয়ালার শান, শোনো আসে কান গাইব আমরা। এ বন্ধুরা রে আমার, নবীজিকে আমার আল্লাহ তাশরিফ আওয়ারি করেছেন। নবীজির জন্ম 570 খ্রিস্টাব্দে হয় নাই, আমার নবীজির জন্ম হয়েছে সকল সৃষ্টির আগে। যেরকম সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এ জগৎবাসী রে, দুনিয়ার মারা সন্তান যেভাবে গর্ভধারণ করে 10 মাস 10 দিন 9 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করে, খোদার জাতে পাকের কসম দিয়ে বলি, আমার সন্তান যখন আমার পেটে এসেছে, আমি মা ওই অবস্থা সাধারণ মহিলাদেরকে যেখানে যেমন দেখা যায়, আমি আমেনাকে ওই রকম দেখা যায়। তো যেরকম সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী তিনার একটা কিতাব লিখেছেন, নসরুদ্দিন ফি যিকরি নবিয়িল হাবিব। ওই কিতাবটা বাংলা হয়েছে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। সে কয়, আমরা কইলে কয় বেদাতের ফতুয়া আসে, কথা কোন? আমরা বললে বেদাতি বেদাতি বলে। তাদের বড় হুজুর তিনি বলতেছেন, জগৎবাসী শুনে নাও, মা আমেনা বলতেছেন, আমি যেদিন আমার সন্তান যেদিন ধরা দমে তাশরিফ আওয়ারি হবে, আমি দেখলাম আসমান থেকে একটা নূর এসে আমার ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। আপনাদের খারাপ লাগতেছে? এ বন্ধুরা রে, গভীর মনোযোগ। আশরাফ আলী থানভী নসরুদ্দিন ফি যিকরি নবিয়িল হাবিব ওই কিতাবের মধ্যে মাওয়াহিবুল দুনিয়ার তিনি রেফারেন্স দিয়েছেন, সামামা কিতাবের তিনি রেফারেন্স দিয়েছেন। আমরা মায়ের গর্ভ থেকে লজ্জা স্থান দিয়ে আসি, কিন্তু আশরাফ আলী থানভী তিনি বলেন, অন্য সাধারণ মানুষের মতো আমার নবী ধরা তুমি তাশরিফ আনে নাই। আমার আল্লাহ কুদরতি সিজারের মাধ্যমে আমার মা আমেনা থেকে আল্লাহ রব্বুল আলামিন ডান পাশের পাঁজর দিয়ে আমার আল্লাহ ধরা দমে তিনাকে তাশরিফ আওয়ারি করেছে। মখতুনান তিনি লিখতেছেন, এ বন্ধুরা রে, আমি আপনি যখন ধরা দমে তাশরিফ আনলাম,
কেউ মুসলমানই হয়ে আসে নাই, খতনা করা অবস্থায় আসে নাই। আশরাফ আলী থানভী বলে আমার নবীজি যখন ধরাধামে তাশরীফ এনেছেন তখন তিনি মখতুনান খতনা করা অবস্থায়, মালবুসান লেবাস পরা অবস্থায় না না না, ওনার চক্ষু মুবারকের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ সুরমা লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, ওরে কালেমা মুখে নিয়ে মূর্তি সেজদা পড়ে, আহা কালেমা মুখে নিয়ে মূর্তি সেজদা পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এ বলেন এলেন নূরের নবী যখন। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। যেরকম আল্লাহু আকবার। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। ওরে আসলেন নবী খতনা করা সুরমা লাগা দু নয়ন, আসলেন নবী খতনা করা সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, দয়াল নবীর আগমনে আনন্দিত দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। সালাত নিয়া আলাইকুম সালাত নিয়া সালামুনিয়া। খারাপ লাগতেছে? নবীজি আসতেছেন আসতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার আল্লাহ বলে তোমাদের কাছে নূর এসেছে। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ, নবীজি আসতেছেন আসতেছেন, আসার আগে অনেক ঘটনা ঘটেছে। বন্ধুরা রে আমার, আপনারা সবাই জানেন আমার নবীজি ধরাধামে তাশরীফ আওয়ারির 6 মাস আগে বাবা হারিয়েছে। কয় মাস? আরো জোরে কোন। 6 মাস আগে হাজী আব্দুল্লাহকে হারিয়েছেন, 6 বছর পরে মাকে হারিয়েছেন। এখন যারা স্ত্রীরা যারা স্বামীকে হারায় তাদেরকে বলা হয় বিধবা। কি কয়? আরো জোরে কোন। বিধবা বলা হয়। আমাদের দেশে বিধবাদের কিছু নিয়ম আছে। যখন স্বামী মারা যায় তারা সুন্দর জামা কাপড় পরার জন্য তাদের নিষেধ আছে। কথা কোন। আতর লোবান লাগানো তাদের নিষেধ, সুন্দর করে পরিচর্যা হওয়া তাদের জন্য নিষেধ। কথা কোন ঠিক কিনা? দেখবেন কাঁধের নাকের দুলো থাকে না, কানের দুলো থাকে না, অর্থাৎ তারা রূপচর্যা করে না। কথা কোন। এ বন্ধুরা, আমার নবীজির আম্মা সাধারণ মায়েদের মতো ছিলেন না। আমার নবীজি যখন তাশরীফ আওয়ারি করবেন তার আগে খাজা আব্দুল্লাহর সাথে যখন মা আমেনার বিবাহ বন্ধন আবদ্ধ হলো, মা আমেনা বলেন যেই দিন আমার স্বামীর সাথে আমার দেখা হয়েছে ওই দিন স্বামী আমার কপালের মধ্যে চুমু দিতে দেরি, আমার কপালের মধ্যে চুমু দিয়ে দেওয়ার কারণে নূরে মুজাসসাম নূরটা আমার গর্ভের মধ্যে চলে এসেছি। আল্লাহু আকবার। চুমু দিছে। কি দিছে? এখন মা আমেনা বিধবা হয়ে গেলেন। আমার নবীজির আব্বাজান উনি আসার কয় মাস আগে? 6 মাস আগে ইন্তেকাল। এখন আমার নবীজির নূর মুবারক তিনার রেহেমের মধ্যে রয়েছে। মারহাবা বলেন। এ বন্ধুরা, মা আমেনার গর্ভের মধ্যে আমার নবীজির নূর যখন রয়েছে, আমার নবীজির আম্মাজান যেই দিকে যান কুল কায়নাত আমার আম্মাজান আমেনার জন্য সবাই খেদমত করার জন্য লুটে পড়ে। যেরকম সুবহানাল্লাহ। উনি যখন ঘর থেকে বের হন
প্রখর রোদের মধ্যে, রোদের তাপে মানুষ বের হতে পারে না। আম্মা জান আমেনা বলেন, যখন আমি ঘর থেকে বের হই, আমি দেখি প্রখর রোদ, ঘর থেকে যখন আমি পাটা নামাই, জমিনে নামানোর সাথে সাথে আমি দেখি আসমানের মেঘমালা এসে আমার মাথার উপরে ছায়া দিয়ে দেয়। আল্লাহু আকবার। তো যেই নবীর আম্মা জানের শান এত মহান, আল্লাহ আসমানের ওই মেঘমালাকে তিনার জন্য ছায়ার ব্যবস্থা করেন। ওই নবীকে আমার আপনার মতো, জোরে কোন আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা গভীর মনোযোগ। আম্মা জান আমেনা বিধবা হয়ে গেলেন। এখন তিনি যেই দিকে যান, তিনার শরীর থেকে খুশবু, মেসকম্বরের খুশবু বের হয়। চারিদিকে যেই দিকে যান, ওনার শরীর মুবারক থেকে মেসকম্বর বের হয়। গোটা আরব দেশে, আরব জাহানের মহিলারা বলা বলি আরম্ভ করলো, এই দেখো না, খাজা আব্দুল মুত্তালিবের সন্তান খাজা আব্দুল্লাহর স্ত্রী। খাজা আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে, কিন্তু ইন্তেকাল করার পরেও আমেনা দেখো কি সুন্দর সাজা সাজে। দেখো তেনার শরীরের মধ্যে বিভিন্ন পারফিউম ব্যবহার করে, বিভিন্ন আতর ব্যবহার করে। আল্লাহু আকবার। ওই সময় খাজা আব্দুল মুত্তালিব ছিলেন ওই এলাকার সরদার। মহিলারা যখন এই কথা বলা আরম্ভ করলো, মহিলাদের থেকে পুরুষের মধ্যে গেল, পুরুষের মধ্যে বিভিন্ন গোত্রের সর্দারদের কাছে গেল। এখন কয়েকজন সর্দার মিলে খাজা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ দিল, ও খাজা আব্দুল মুত্তালিব, আমরা জানি আপনার সন্তান খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তার স্ত্রী আছে বর্তমান, কিন্তু আমরা তো বিভিন্ন জায়গার মধ্যে শুনি তিনি সুন্দর জামা পরে, আর তিনি গায়ের মধ্যে বিভিন্ন রকমের পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে। একজন মহিলা, তার স্বামী নাই, সে তো এটা ব্যবহার করতে পারে না। সর্দারের কাছে বিচার যখন দিল, আপনারা বলেন আমার বাবার কাছে যদি আমার বিচার দেওয়া হয়, আমার বাবা রাগ হবে না খুশি হবে? জোরে কয় না, আপনারা কথা বুঝতেছেন? গোটা আরবের মধ্যে তখন সর্দার ছিল খাজা আব্দুল মুত্তালিব, যিনার হাতের মধ্যে ছিল কাবা শরীফের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব কি কয়, হ্যাঁ, আমাদের এলাকার মধ্যে, গোটা এলাকার মধ্যে সয়লাভ হয়ে গিয়েছে। আপনার পুত্রবধূ যেই দিকে যায় পারফিউম লাগিয়ে যায়, সুগন্ধি লাগিয়ে যায়, এটা তো আমাদের জন্য অমঙ্গল, আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে ওনার তো স্বামী নাই, তাহলে উনি কেন সাজগুজ করে বের হবে? এখন খাজা আব্দুল মুত্তালিব যখন শুনলেন, ওনার মাথা গেছে গরম হয়ে। আল্লাহু আকবার। কোন বাড়িতে আসলেন খাজা আব্দুল মুত্তালিব, বাড়িতে আসলেন। বাড়িতে এসে তিনার স্ত্রীকে বললেন, আমেনাকে ডাকো। কয় কি হয়েছে? কয় না, তোমার সামনে আমেনাকে জিজ্ঞাসা করব, তুমি তাকে ডাকো। এখন দেখবেন বাহির থেকে যদি জিদ নিয়ে আইয়ে ঘরের মধ্যে একটা ফাওয়ার দেখায়, কেউ দেখেন না? আরে সবাই একটা ফাওয়ার দেখায়, বাড়ির ফারে, কিন্তু অন্য জায়গা ফারে না, এরকম আছে না নাই? খাজা আব্দুল মুত্তালিব গরম হয়ে আইয়া স্ত্রীকে, আমেনাকে ডাকো। কি হয়েছে বলেন? না, তার সামনে ডাকো। এখন খাজা আব্দুল মুত্তালিবকে শান্ত করার জন্য তার স্ত্রী বলতেছে, আগে আমাকে বলেন না, কি সমস্যা বলেন। কয়, তুমি কি জানো না আমার পুত্রবধূ নাকি ঘর থেকে বের হলে সুগন্ধি লাগিয়ে ঘর থেকে বের হয়? মানুষ আমাকে বলা বলি করলো, আজকে মানুষ আমাকে অপমান করলো, অপদস্থ করলো, তার নামে নালিশ দিল। আমি একজন সর্দার হয়ে আমার পুত্রবধূ যেহেতু ছেলে নাই, আমার পুত্রবধূ কিভাবে এত সুন্দর সাজগুজ করে ঘর থেকে বের হয়? এটা তো আমার জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এখন এই কথা যখন খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বলছে, এখন স্ত্রী বলতেছে, ওগো প্রাণের স্বামী, আপনার কাছে যে কথাটা বলেছে, আমিও তো প্রায় সময় আমেনা যে ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে যখন যাই, তখন আমার নাকের মধ্যেও সুঘ্রাণ পাই। যেরকম সুবহানাল্লাহ। কালেমার আগে পরে আল্লাহ,
মাঝখানে রাসূল সৃষ্টি কোলে নাই যে কেহ তিনার সমতুল। কথা কোন ঠিক কিনা? কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল সৃষ্টি কোলে নাই যে কেহ তিনার সমতুল। ওরে জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। এলেন নূরের নবী মক্কা নগরে। ওরে কালেমা মুখে নিয়ে মুঠি সেজদায় পড়ে, বলেন কালেমা মুখে নিয়ে মুঠি সেজদায় পড়ে এলেন নূরের নবী মক্কা নগরে। এলেন নূরের নবী যখন। আব্দুল মুত্তালিব যখন তিনার স্বামী স্ত্রী থেকে কথা শুনলেন, আরো ফায়ার কথা আমেনাকে ডাকা হলো। মা আমেনা আসলেন, সালাম দিলেন। খাজা আব্দুল মুত্তালিব তার চেহারাটা মলিন হয়ে আছে। এ আমেনা, আজকে আমি মানুষের কাছে অপদস্থ হয়েছি, তোমার কারণে আমাকে কথা শুনতে হয়েছে। মা আমেনা বলেন, বাবা গো, ও বাবা, কি এমন অন্যায় করেছি, কি অপরাধ করেছি যে অপরাধের কারণে আপনি লজ্জা পেয়েছেন, আপনাকে লজ্জিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। মা আমেনাকে খাজা আব্দুল মুত্তালিব বলে, এ আমেনা, তোমার নামে নালিশ দিয়েছে, তুমি নাকি গড় থেকে বের হলে সুগন্ধি লাগাইয়া বের হও, তুমি নাকি গড় থেকে বের হলে বিভিন্ন সুগন্ধি লাগাও, যে সুগন্ধি এই গোটা আরব দেশের মধ্যে পাওয়া যায় না। মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, আমি কোনো পারফিউম লাগাই না, কোনো আতর লাগাই না, কোনো সুগন্ধি লাগাই না। মা হযরতে খাজা আব্দুল মুত্তালিব বলে, তাহলে তোমার সামনে, আমার সামনে তুমি এসেছো, এখন আমি দেখতেছি আমার নাকের মধ্যে তোমার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মা আমেনা বলেন, ও বাবা, তাহলে শুনুন, আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, আমি কোনো আতর লাগাই না। যেই দিন আপনার সন্তান আমার কপালের মধ্যে চুমু দিয়েছে, ওই দিন থেকে আমি যেই দিকে যাই আমি দেখি আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। সালাতু সালাম জানাই দরুদ লামো জানাই আপনার পরে নবী গো। আহা সালাতু সালাম জানাই দরুদ জানাই আপনার পরে নবী গো। অনবী কালামে শুই নাসি আমি, গুনাহগারের বন্ধু তুমিও, ঠিক কিনা বলেন? ওরে ফিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দুরূদ সালাম আপনার উপরে নবী গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, বলেন দয়াল নবীর আগমনে জগৎ
জালা রে মধুর নামটি স্মরণ করো ওহে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদ মুহাম্মাদ সকলে বলুন মারহাবা। এ হাজিরিন, শুধু তাই নয়, আম্মাজান আমেনা বলেন মাউজুয়া বাবা, আমি শুধু আমার শরীর থেকে শুধু মেসকম্বর বের হয় শুধু না, না না না, আমি যখন ঘর থেকে বের হই, ও বাবা, ঘর থেকে বের হলে আমি যখন পাথরের মধ্যে ফাড়া দেই, পাথরের মধ্যে পা রাখতে দেরি, ওই পাথরটা আমার জন্য মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ। নবীজি আসে নাই, নবীজির আম্মাজান বলতেছেন আমার সন্তান আমার গর্ভে থেকে এইরকম মুআজিজা দেখাইছে, তো ওই নবী কি আমার আপনার মতো হতে পারে? আরো জোরে কোন। এখন আমরা ওই নবীর আগমনে ঈদ মিলাদুন নবী পালন করি, এখন আমাদের উপরে বেদাতের ফতোয়া দেয়, আছে না নাই? জোরে কয় না। আবার কেউ বলে যে তোমরা ঈদ পাইলা কই? ঈদ তো দুইটা। কয়টা ঈদ? কয়টা? জোরে কোন। ঈদ কয়টা? দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঠিক কিনা বলেন? কথা তো ঠিক। আমরা ঈদ কয়টা পালন করি? জোরে কয় না। এগুলো বোঝা দরকার। আমরা ঈদে মিলাদুন নবী কেন পালন করি তাও বোঝা দরকার। এখন অনেকের তো সুলকানি হয় মিলাদুন নবী আসলে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মিলাদুন নবী আসলে বাদল মাসে যেইভাবে কুত্তা পাগলা হয়, ঠিক এইভাবে নামদারি মুনাফিক মুসলমান রবিউল আউয়াল মাসে পাগল হয়, কথা বলেন ঠিক কিনা? দলিল নেন। ঈদ মিলাদুন নবী আমরা দলিল ছাড়া পালন করি না। অনেকে বলে ঈদ দুইটা। কয়টা? দুইটা। আমরাও বলি ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর আমাদেরকে আল্লাহ দুইটা দিয়েছেন। কয়টা? এটা হলো আমলি ঈদ। কি ঈদ? যেমন আপনি রমজান মাসের 30টা রোজা রাখার পরে খুশি উদযাপনের জন্য আল্লাহ আমাদেরকে ঈদুল ফিতর দান করেছে, কথা কন। এই ঈদুল ফিতরের মধ্যে নামাজও আছে, খুতবাও আছে, কথা কন। এখন শোনাচ্ছেন আমাদেরকে ধরে গেলে ভাই ঈদ তো দুইটা। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, আমার নবীজি যখন মদিনা শরীফে গেলেন তখন দেখলেন জাহিলি যুগের তারা জাহিলি যুগ থেকে দুইটা উৎসব পালন করে। তখন আমার নবী বলেন হাজানি ইয়াওমান, এটা কি? আমরা জাহিলি যুগ থেকে উৎসব পালন করে আসছি। তখন আমার নবী বলতেছেন এই উৎসব থেকে উত্তমতম উৎসব আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দান করলাম, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস দ্বারা ঈদ পাইলাম কয়টা? জোরে কোন। আর ইসলামে আর ঈদ আসেনি, দেখা দরকার আছে না নাই? দলিল দিয়ে কথা বলি, দলিল দিয়ে। এখন আসেন সহিহ ইবনে মাজাহ শরীফ, একটু খেয়াল করবেন, 1084 নম্বর হাদিস। আমি হাদিসের রেফারেন্স বলতেছি। আমার নবী বলেন ইন্নাল জুমআতা ইয়াউমা ঈদি লিল জামিউল মুমিন লিল জামিউল মুসলিমিন। আমার নবী কয় জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। কিসের দিন? জুমার দিন কিসের দিন? আচ্ছা, ঈদ শব্দের অর্থ কি? খুশি হওয়া। ঈদ শব্দের অর্থ কি? জোরে কোন। তো যে কুল কায়নাত রহমাতাল লিল আলামিন আমাদের ধরাধামে তাশরীফ এনেছে, ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? তো এটাই তো ঈদ। এটা কি? এবার আসেন, আপনি যখন সন্তান আপনার হয় আপনি খুশি হন না বেজার হন? আপনার জন্য ঈদ। চাকরি যখন পান খুশি হন না বেজার হন? এটা আপনার জন্য ঈদ। তার কারণ বাংলাতে বলা হয় খুশি, আরবিতে বলা হয়, জোরে কোন, আরবিতে বলা হয় ঈদ। তাহলে আমরা বলি আমরা মোট কয়টা পাইছেন ঈদ? 3টা। কয়টা? আর সামনে সহিহ বুখারী শরীফ আমার বাবাজানের কাছে আছে, আলহামদুলিল্লাহ আমার কাছেও আছে। 45 নম্বর হাদিস। কয় নম্বর? জোরে কয় না। 45 নম্বর হাদিস।
আতনা রাজুলান ইয়াহুদা, একজন ইহুদি আসলেন হযরতে ফারুক আজমের কাছে। কার কাছে? ফারুক আজমের কাছে। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া। এ হাজিরিন, গভীর মনোযোগ। তাহলে ঈদ পাইলে আমরা একটু খেয়াল করেন, এগুলো অনেকে কয় না, অনেকে কয় না, এই জন্য তাদের কাছে উত্তর দিতাম পারি না। হ্যাঁ, আর সামনে আসতেছে। তাহলে ঈদ পাইলাম কয়টা? তিনটা। জুমার দিন ঈদের দিন। জুমার দিন কিসের দিন? গত বছর 2024 সালে আমরা জুমা পেয়েছি 52টা।